হ্যালো বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর আমরা বেশ কিছুদিন ধরে এমন ভিডিও করছি যেগুলোতে সত্যিই আবেগতাড়িত হয়ে পড়ছি এবং সাথে তোমরাও আবেগতাড়িত হয়ে রয়েছো। বেশ কিছুদিন ধরে বাংলাদেশে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, প্রত্যেকেরই ভালোবাসার মানুষ রয়েছে, প্রত্যেকেই তাদের নেতা রয়েছে। তো সেই সমস্ত মানুষের প্রতি সমবেদনা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি এবং সাথে খালেদা জিয়ার মৃত্যুতে যে প্রত্যেকে কি বলবো মানে মন 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 ভারাক্রান্ত রয়েছে, সেটার জন্য কি করা যেতে পারে আমার জানা নেই। তবে আস্তে আস্তে সবকিছুই লাঘব হয়। আজকে আমরা একটা বিশেষ ভিডিও দেখতে চলেছি, সেটা কিন্তু একটু অন্য ধরনের এবং সেখানে হাসিনার কথাও থাকবে। এবং এই হাসিনা কেন খালেদা জিয়াকে এতটা হিংসা করতেন সেইটাই আজকের ভিডিওতে দেখব। তো আমরা কিছুটা জানতাম যে খালেদা জিয়াকে তিনি হিংসা করতেন, কিন্তু কেন সেটা আজকের ভিডিওতে দেখে নেব। তো চলো ভিডিওটা দেখি। রোজই শুনি এই মরে মরে এই যায় তো বয়স তো 80-র উপরে, তো মৃত্যু সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ, তো এখানে এত কান্দাকাটি করতে লাভ নাই। তুমি খালেদা জিয়াউর রহমানের সাথে সন্ত্রাসের মাধ্যমে উচ্ছেদ প্রক্রিয়াটি ছিল অত্যন্ত অপমানজনক। ম্যাডাম, আপনাকে অনেকক্ষণ বলা হয়েছে আপনাদেরকে আসতে হবে, আপনি আমাদেরকে সহযোগিতা করেন নাই। আপনি সহযোগিতা করেন না ম্যাডাম, এই জন্য হয়তো বাধ্য হওয়া হচ্ছে। আমরা বেশি কথা বলতেছি না। 2010 সালের 13 নভেম্বর শহীদ মইনুল রোডের বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেয়া হয় খালেদা জিয়াকে। বল প্রয়োগ করে বাড়ির ফটক ও শয়নকক্ষের দরজা ভেঙে ফেলে নিরাপত্তা বাহিনী। 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে সেনানিবাস থেকে বের করে দেয়াই ছিল হাসিনার মূল উদ্দেশ্য। আর এমন কাজ স্পষ্ট প্রমাণ করে যে হাসিনার প্রতিহিংসার শিকার খালেদা জিয়া। তাকে লাঞ্ছিত করাই হাসিনার প্রধান উদ্দেশ্য ছিল। অপরদিকে রাজনীতিতে বেগম খালেদা জিয়া কোনো নির্বাচনে পরাজিত হননি। এটিও বেগম জিয়াকে হিংসা করার অন্যতম কারণ ছিল হাসিনার। এই ঝুঁকাঝুঁকির ব্যাপারে কিন্তু আমার নাই। আমি কিন্তু ওই যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বসিত নয়। পুরো জাতি দেখেছে 2013 সালের 29 ডিসেম্বর বিএনপির কর্মসূচির আগের দিন বালুভর্তি 5-6টি ট্রাক বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার গেটের সামনে সহ আশেপাশে অবৈধভাবে এলোমেলো করে রাখতে এবং বেগম খালেদা জিয়ার বাসভবনের গেট বন্ধ করে দেয়া হয় যাতে তিনি কর্মসূচিতে বক্তব্য রাখতে না পারেন। এতেও প্রমাণিত হয় হাসিনা কতটা হিংসুটে ছিলেন। এছাড়াও বিভিন্নভাবে খালেদা জিয়াকে ঘায়েল করতেন শেখ হাসিনা। হামলা, মামলা, গুম, খুন চালিয়ে বিএনপিকে ক্রমাগত কোণঠাসা করে রাখতে
বুঝছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। তা আমাদের সাংবাদিকরা কি শোনে কি লেখে আমি ঠিক জানি না। হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার আরেকটি উদাহরণ হলো জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 2018 সালে খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেয়া। বহু বছর খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। খালেদা জিয়া কারাগারে কেন? এ সময় খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়ার আহ্বান করা হলেও তা নাকচ করে দিয়েছিল শেখ হাসিনা। এছাড়া কারাগারে ভুল চিকিৎসা করে তাকে অসুস্থ করে তোলা হয় বলেও অভিযোগ আছে। তার জন্য আবার অনেকের খুব মায়া কান্না আমি দেখি। খালেদা জিয়া যে মানুষকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করলো এ কথাটা মানুষ ভুলে যায় কেন? শেখ হাসিনা খালেদা জিয়াকে সহ্য করতে পারতেন না। এ নিয়ে প্রখ্যাত গবেষক কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন। এই ভিডিওটা যদিও আমার মনে হচ্ছে যে খালেদা জিয়ার মৃত্যুর আগে বানানো, হয়তো 6 মাস 7 মাস আগের ভিডিও, কিন্তু এখানে টপিকটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই যে কথাগুলো উঠে এসেছে হাসিনা কেন তাকে সহ্য করতে পারতেন, মূলত 3টা কারণ দেখানো হয়েছে। এক তো হচ্ছে ভীষণ সুন্দরী ছিলেন এবং দ্বিতীয়টা হচ্ছে যে তার পিতার মৃত্যুতে যে জানাজা হয়েছিল সেখানে লোক সংখ্যা এতটা হয়নি যখন মেজর জিয়ার মৃত্যুতে হয়েছিল, এবং তৃতীয় হচ্ছে যে তার সন্তান মানে তার ছেলেকে জয়কে ঠিক মতো এস্টাবলিশ করতে পারেনি, যেটা তারেক রহমানকে করে গিয়েছিলেন খালেদা জিয়া। তো এই মূলত 3টি কারণ। এছাড়াও আরও কারণ রয়েছে যেটা তিনি মনে করতেন যে তার পিতার হত্যার মানে জন্য খালেদা জিয়ার যিনি হাজব্যান্ড ছিলেন তিনি দায়ী ছিলেন। তো এই ঘটনাগুলোর পরও মানে এত সত্যি যে নৃশংস ব্যাপার স্যাপারগুলো তিনি ঘটিয়েছেন, তার বিরুদ্ধে বিভিন্ন সময় অন্যায় অত্যাচার করে গিয়েছেন, তাকে বাড়ি থেকে বের করে দেওয়া, একটা প্রাক্তন প্রধানমন্ত্রী, বিশেষ করে 2 বা 3 বারের প্রধানমন্ত্রী। তো সেই
প্রধানমন্ত্রীকে যদি তার যে বাসভবন সেখান থেকে বের করে দেওয়া হয় সেটা ভীষণই অন্যায়, ঠিক আছে, এবং জোরপূর্বক। উনি কিন্তু একটা কথা বারবার, আমি জানি না শেখ হাসিনা আর খালেদা জিয়ার মধ্যে বয়সের অন্তর কতটা, তবে উনি কিন্তু বারবার ওনাকে বয়স্ক বলে সম্বোধন করেছেন এবং টুক করে কি পদ্মা সেতু নিচে ফেলে দেওয়ার কথাও বলেছেন। হ্যাঁ, কথাবার্তাগুলোর মধ্যে কিন্তু একটা সে ঠিক আছে, প্রতিদ্বন্দ্বী ঠিক আছে, হ্যাঁ, কিন্তু একটা সৌজন্যতা বোধ বা এই কিন্তু ধরনের উনি জিনিসগুলো দেখাননি একবারও। সেখান থেকে কিন্তু এটা স্পষ্ট বোঝা যায় অবশ্যই কিন্তু একটা জেলাসি বা একটা হিংসা ভাব তার মনের মধ্যে ছিল, না হলে কিন্তু এই ধরনের কথা প্রয়োগ করা যায় না, তাই তো? একদম। সেক্ষেত্রে হচ্ছে উনি 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 নিজের বয়সের কথা একবারও ভাবেননি, অথবা নিজেও একদিন ওই বয়সে পৌঁছাবেন সেইটাও হয়তো উনি একবারও মাথায় আনেননি, না। যে বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, এই তো 80 হচ্ছে, মরে যেতেই পারে, অত কান্নার ইয়ে আছে, এই ধরনের কথা এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু বিশেষ করে এখন শুনলে আরো খারাপ লাগছে যখন তিনি ওই নেই মানুষটা আর। নেই। হ্যাঁ, তো এই যে এই ছোট ছোট বক্তব্যের মাধ্যমে তার যে নার্সিসিস্ট যে ব্যাপারটা রয়েছে তার মধ্যে সেটা প্রকাশ পেয়েছে। ডাক্তার সাইকোলজিস্টরাও সেটাই বলেন। আর সাথে তার মানে খালেদা জিয়ার ওপরে যিনি বই লিখেছিলেন দুজনে, তো তারাও কিন্তু এটা উল্লেখ করেছেন যে কতটা প্রতিহিংসা পরায়ণ ছিলেন এবং কতটা তাকে ঈর্ষা করতেন। তবে আমরা কোনো তুলনা করবো না, কিন্তু এটুকু বলাই যায় যে উনি খালেদা জিয়া কিন্তু সত্যি দেখতে সুন্দর ছিলেন, এবং উনি যে স্টাইলে ভুরু আঁকতেন সেটা কিন্তু মানে ওনাকে কিন্তু ভীষণ মানাতো সেটাতে, কারণ ওনার গায়ের রংটা ভীষণ সুন্দর ছিল এবং যেভাবে হ্যাঁ ফর্সা একদম ক্রিমের মতো ওনার গায়ের রং ছিল, এবার ওটাই হয়তো ওনার স্টাইল ছিল, কিন্তু ওনার মুখের সাথে সেটা সুন্দর লাগতো, ভালো লাগতো বেশ। তো এই তো ঘটনা যেগুলো ঘটা উচিত হয়নি, এবং শেখ হাসিনা হয়তো কোনোদিন ভাবতেও পারেননি যে তাকে এইভাবে তার কুর্সি ছাড়তে হবে, হয়তো সেই জন্যই তিনি এগুলো বলে গিয়েছেন, এগুলো করে গিয়েছেন, যেটা কখনোই ভালো হয়নি। ওপরওয়ালা ছিলেন সেই জন্য আজকে তাকে এইরকম তার কর্মের ফল পেতে হয়েছে, তাকে আজকে এই জায়গায় আসতে হয়েছে যেখানে মানুষ তাকে তাড়িয়েছে বলা এবং চলে। খালেদা জিয়া মরে গিয়ে অমর হয়ে গিয়েছে, আর তিনি বেঁচে থেকেও মানুষের মন থেকে একদম মুছে গিয়েছেন, এরকম একটা ব্যাপার। যাই হোক, ভিডিওতে গুরুত্বপূর্ণ অংশগুলো আমরা দেখেছি, এর আগেও কিছু কিছু শুনেছি, আশা করি তোমরাও জানতে পারলে। এর আগেও জানো অবশ্যই আমাদের কাছ থেকে, আমরা দেখে আমার মানে আরও বেশি কিছু জানলাম। তোমাদের কাছে এ ধরনের ভিডিও যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের জানিও, আজকে ভিডিও কেমন লাগলো সেটাও জানিও। তো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য